জিলহজ মাস আসলেই সেই হৃদয় বিদরক ঘটনা আমাদের সামনে চলে আসে, যেই দিবসে পিতা তার পুত্রকে আল্লাহর হুকুম পালন করার জন্য মিনা প্রান্তরে আল্লাহর জন্য জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহান। সেই দিবস আমাদের সামনে। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি, মূল্যবান একটা সময়। রমজানের শেষ দশকের যেই দাম, ঠিক আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের ওই দাম। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের 10 দিন আমল করতেন, উম্মতকেও আমল করতে বলতেন। সাহাবায়ে কেরাম আমল করছেন, তাবেঈন আমল করছেন, ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উম্মত যেই ব্যক্তি 10ই জিলহজ ঈদুল আজহার দিন কোরবানি করার ইচ্ছা করে, নিয়ত করে, সে যেন জিলহজ মাসের চাঁদ উঠলে হাতের নখ, মাথার চুল, বিভিন্ন ধরনের শরীরের যে পশম আছে আর না কাটে, হাতের নখ যে না কাটে, মাথার চুল, পশম, আরও যা যা কাটা দরকার, জিলহজ মাসের চাঁদ উঠলে আর কাটবা না। জিলহজের চাঁদ ওঠার আগেই যা কাটার কেটে নিবা। কেন? বলে যেই ব্যক্তি এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত হাত পায়ের নখ কাটলো না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশম কাটলো না কোরবানির নিয়তে, তো আল্লাহ পাক তাকে এক্সট্রা একটা কোরবানির সওয়াব। তারপরে পয়গম্বর বলেন, এই দিনগুলো আল্লাহর কাছে বড় দামি, এই জন্য এই দিনগুলোতে বেশি বেশি তোমরা আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আজকাল বেশি বেশি। তারপরে পয়গম্বর বলেন, এই দিনগুলোতে তোমরা আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব বেশি বেশি উচ্চারণ করো, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়ো। আর 9 তারিখ ফজরের পর থেকে তো আমরা ওই যে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বই। এর আগে এই তাসবিহ তাহলিল গুলো বেশি বেশি পড়ো, বেশি বেশি আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের উলুহিয়া বেশি বেশি তোমরা প্রচার করতে থাকো, বেশি বেশি পড়তে থাকো। তারপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করব। একবার দুরূদ শরীফ পড়ব আর আল্লাহ পাক আমাদেরকে 10টা রহমত নাজিল করবে। এই জন্য অন্য এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে, নবী গো, আপনাকে আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি? জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তো আপনাকে দেখবো কেমনি? বলে যে বেশি বেশি দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর কাছে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যে সময়টা আছে, 24 ঘন্টার সময়কে 4টা ভাগ করছি। কয়টা ভাগ? 4টা ভাগ করছি। আমার 24 ঘন্টার সময়, রাত্র দিনের সময় কয় ঘন্টা? 24 ঘন্টা। আমি 4টা ভাগ করছি। এক ভাগে নিজের কাজ করি, আরেক ভাগে ঘুমাই, আরেক ভাগে আল্লাহ পাকের হুকুমগুলো পালন করি, আর এক ভাগ শুধু আপনার উপরে দুরূদ করি। সুবহানাল্লাহ। নবী বলে, ভালো, মাশাআল্লাহ, বাড়াইতে পারলে আরো ভালো, বাড়াইতে পারলে আরো ভালো। আবার সাহাবী কয়দিন পরে আসছে, নবী 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ করি, বাকি 2 ভাগ বাকি কাজগুলো করি। বলে, আলহামদুলিল্লাহ, ভালো, বাড়াইতে পারলে আরো ভালো। চিন্তা করছেন ভাইরা আমার, আমরা যতই ইবাদত বন্দেগী করি, যত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যা কিছু করি, সর্বশেষ যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সুপারিশ পাওয়ার জন্য মানুষ নিজের পক্ষে বিচার আনার জন্য কত ঘুষ টুস দেয় না?
কত কিছু করে যে ভাই রায়টা আমার পক্ষে দিয়েন, তুই আমার পক্ষে সাক্ষী দিবি, টাকা পয়সা দিয়ে হলো সাক্ষীরে মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? তো যার সুপারিশে, যার সাক্ষ্যতে আপনার আমার জান্নাত, তাকে খুশি করার দরকার আছে না নাই? কিভাবে করবো? হ্যাঁ, দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। দেখেন, অনেক মানুষ মক্কায় থাকে, মদিনায় থাকে, হ্যাঁ, আমরা 6000 কিলোমিটার দূরে থাকি। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি নবীর উপর দুরূদ পড়ব, ফেরেশতারা এই দুরূদ রওজায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এবং কোন ব্যক্তি বাড়ি কই, বাপের নাম কি, পরিচয় সহ নবীর সামনে পেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়া। ওই যে হজের আলোচনা চলতেছে, দেখেন হজ উমরার সমস্ত কার্যক্রম মক্কায়। যেমন হজের আরাফার ময়দানে উপস্থিত হওয়া মক্কা, হজে মুজদালিফায় অবস্থান করা মক্কা, মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা মক্কায়, সাফা মারওয়া সাই করা মক্কায়, কোরবানি করা মক্কায়, তওয়াফ করা মক্কায়। হজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, সব মক্কা। তারপরও হাজী সাহেবরা মদিনায় যায় কি যায় না? এমন একজন মানুষ আছে যে হজে গেছে, উমরায় গেছে, মদিনায় যায় নাই ইচ্ছা করিয়া, কোনো অসুবিধার কারণ হতে পারে যায় নাই। কিন্তু এমন কোনো আল্লাহর বান্দা পাওয়া যাবে না, নাই, যে হজ বা উমরা করতে গিয়ে মদিনায় যায় নাই। অথচ মদিনায় হজ উমরার কোনো কাজ নাই। মদিনায় কি নাই? হজ উমরার কোনো কাজ মদিনায় নাই। তারপরও যায় কেন? এক নাম্বার মহাব্বত। সুবহানাল্লাহ বলবেন না? মহাব্বতের কারণে। দেখেন, এই যে মাথায় টুপি পড়তেছি, হ্যাঁ, কার মহাব্বতে? নবীর মহাব্বতে। বলেন কার মহাব্বতে? এই যে 3 বার প্রত্যেকটা অঙ্গ উজুর সময় ব্রত করি, মেসওয়াক করি, হ্যাঁ, তারপরে টাকনুর উপরে কাপড় পরি, কার মহাব্বতে? চিন্তা করেন, যেই মানুষটাকে 1400 বছর পর্যন্ত আজকে মানুষ মহাব্বত করতেছে, তার মহাব্বতে টুপি পড়তেছে। এই দাড়ি রাখলে আমাদেরকে বুড়া বুড়া কয়, এই বুড়া, মুরব্বী সাফেন। দাড়ি রাখলে কি বলে? মুরব্বী বলে। দাড়িওয়ালা কি বলে? মুরব্বী। আর দাড়ি কাটলে কি সুন্দর লাগে না চেহারাটা, কি মাশাআল্লাহ, কি সুন্দর করে একটা দেখায়, একটা হ্যান্ডসাম ট্যান্ডসাম লাগে, আর আমাদের কয় মুরব্বী। অথচ বয়সে তার চেয়ে আমরা 2-3 গুণ ছোট। কিসের মহাব্বতে? দাড়ি। আবার দেখবেন কিছু জানোয়ার শয়তান আছে, দাড়িওয়ালা পুরুষের কাছে বিবাহ বসতে চায় না, আছে না নাই? আবার কিছু কুলাঙ্গার আছে, দাড়ি থাকলে চাকরি দেয় না, আছে না নাই? এখন তো মুসলমান। এই কুলাঙ্গারও কি মুসলমান? ওই তো দাড়ি টুপি পরছো না? ওই সেদিন আমার এক ভাই শুনাইলেন যে হুজুর এক ফ্যাক্টরিতে গেছি, এই পাঞ্জাবি পায়জামা পরে, এটা পরে আসা যাইব না। কি বলে? কি ওটা কি মুসলমান? তো এই যে মানুষের ক্রিটিসাইজ, আমাদেরকে কতভাবে ব্যঙ্গ করে, চিৎকারি করে, মস্কারি করে, কত কিছু করে, দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে। এগুলো তারপর রাখলাম কেন? কথা কয় না? মহাব্বতে। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্রিটিসাইজ করে না আমাদেরকে, এই কাঠমোল্লা, এইটা, এই সেইটা, কত ধরনের ব্যঙ্গ করে আমাদেরকে, করে কি করে না? তারপরও টুপি ছাড়ি না, তারপরও দাড়ি কাটি না, তারপরও টাকনুর নিচে কাপড় করি না। চেষ্টা করি নবী যেভাবে চলছেন সেভাবে চলতে। কি কারণে? মহাব্বতের কারণে। তো হজ উমরার কোনো কাজ মদিনায় নাই, তারপরও মানুষগুলো মদিনায় যাওয়ার জন্য পাগল থাকে, মদিনায় যাওয়ার জন্য পাগল থাকে। আমি তো কত এমন মানুষ দেখছি যারা মসজিদে নববীর আঙ্গিনায় গড়ায় কান্দে। যেদিনকে মদিনা থেকে চলে আসবে, আপনি মানে না গেলে বোঝানো যাবে না। যখন আমরা বিদায় সালাম দিয়ে বাইর হইতেছি রওজা থেকে, যে শেষ আমার, এই একটু পরে গাড়িতে উঠবো, এয়ারপোর্টে চলে যাব মদিনা, শেষ সালাম, আর নামাজও পড়তে পারবো না, আর সালামও দিতে পারবো না। তখন এমন মনে হয় যে আমার কে জানি মানে আপনজন চলে গেছে। আপনজন গেলে যেমন কান্না আসে বুক পেটে, ঠিক মদিনা থেকে আসার সময় ইমানদারের কলিজার মধ্যে এমন কান্না। কত ইমানদার, কত মুসলমান আশিকে রাসূল দেখছি যে সালাম দিতেছে আর কাঁদতেছে চোখ দিয়া,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও কান্দার জন্য বলতে পারতেছে না, ও কান্নার জন্য আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে পারতেছে না, কাঁদতেছে। কত হাজী সাহেব দেখছি রিয়াজুল জান্নায় ঢুকছে। দুনিয়ার মধ্যে একটা মাত্র জায়গা জান্নাতের বাগান, একটা মাত্র দুনিয়াতে জায়গা জান্নাতের বাগান। কোন জায়গাটা? নবী বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর এবং আমার রওজার মাঝখানে যে জায়গাটা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার মিম্বার আজও নবীজি যে মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন, ওই মিম্বর আজও বিদ্যমান। সুবহানাল্লাহ। লেখা আছে মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিতে লেখা সবুজ অক্ষর দিয়ে মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এইটা নবীর মেহরাব, এই মেহরাবে দাঁড়াই নবী খুতবা দিতেন, আজও বিদ্যমান। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিবের হুজরাখানা ছিল, আল্লাহর হাবিবের ঘর ছিল মসজিদে নববীর সাথে আজও বিদ্যমান। যেই জায়গায় নবী শুয়ে রয়েছেন ওই জায়গায় নবীর ঘর ছিল। সুবহানাল্লাহ। নবীরা যেখানে ইন্তেকাল করেন, যেখানে মৃত্যুবরণ করেন, ওখানে দাফন করা হয়, নবীদেরকে স্থানান্তরিত করা হয় না। কেন? কারণ নবীরা কবরে জীবিত। নবীরা কি? কবরে জীবিত। এই জন্যই ইন্তেকালকে ইন্তেকাল বলে। ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থানান্তরিত হওয়া। কি হওয়া? স্থানান্তরিত হওয়া। নবীরা দুনিয়ার স্থান ত্যাগ করে পরকালের স্থানে চলে গেছেন, কিন্তু কবরে জীবিত। আল্লাহর গোলাম যেই জায়গায় নবীজি শুয়ে রয়েছেন, নবীজির কবর এখনো যেই জায়গাটা, ওই জায়গায় নবীর ঘর। ওখান থেকে যেই রাস্তা দিয়ে নবী আসা যাওয়া করতেন মেহরাবে, নবী আয়েশা যে মিম্বরে বসতেন, যেই মেহরাবে দাঁড়াইতেন, নবী বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো দুনিয়ার মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ। একটাই মাত্র স্থান। আর যে আমরা বলি জান্নাতুল বাকি, এটা আমাদের নাম দেওয়া। জান্নাতুল বাকি আমরা বলি না, যে বাকি, এটা হলো মানে বাকিয়াতুল গরব। মদিনাবাসীর কবরস্থানকে কি বলে? বাকিয়াতুল গরব, যে বাকি কবরস্থান। আমরা নাম দিচ্ছি জান্নাতুল বাকি, এটা কোরআন হাদিসের নাম না। এটা বুঝতেছেন? জান্নাতের বাগান দুনিয়াতে একটাই, আর নাই। এই জন্য কত হাজী সাহেব দেখছি জান্নাতুল, এই রিয়াজুল জান্নাহ যখন ঢোকেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢোকার সুযোগ দেয়, কয়েকটা ধাপ পার হয়ে ঢুকতে হয়। আল্লাহর গোলাম কত হাজী সাহেবকে দেখছি ঢুকছে, এখন গড়ায় কান্না শুরু করছে। বলে, হাজী সাহেব নামাজ পড়েন, তাড়াতাড়ি বাইর করে দিব। বলে, যতক্ষণ নামাজ পড়বো না ততক্ষণ তো বাইর করবো না, কাঁদতে থাকি। যখন বাইরে তো তখন নামাজে দাঁড়াবো। দেখছি তো এই যে কান্নাকাটি করে, এত কষ্ট করে, কিসের কারণে? মুহাব্বতের কারণে। আল্লাহর গোলাম দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সে মরে গেছে তাকে আজও মানুষ মুহাব্বত করে। কি কিছু আছে স্বার্থে, যেমন আমাদের দেশে যারা বঙ্গবন্ধু নাম কয়, জয় বাংলা কয়, এটা আসলে বঙ্গবন্ধুর ভালোবাসে না, আসলেও ভালোবাসে না। এগুলো সব ওনার নাম বেঁচে খাওয়া ধান্দা সবগুলো। কারণ যাকে ভালোবাসে তাকে কষ্ট দেওয়া, বলেন না, যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয় না মানুষ। আরে আমি কষ্ট পাবো, আমার প্রেমাস্পদ যেন কষ্ট না পায়। যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয় না, ওরা স্বার্থের কারণে ভালোবাসে। এই জন্য দেখবেন বঙ্গবন্ধুর নামে আকাম করে, আছে না নাই? আকামটা করে কার নাম দিয়া জানে? এই নামে আকাম করলে পুলিশও কিছু করবো না। আকাম যা করার বঙ্গবন্ধু। সাদাবাজি বঙ্গবন্ধুর নামে গোল্ড কাপ ছাড়ছে, এখন সাদা উড়ে তুই। বঙ্গবন্ধু নামে খেলা দিচ্ছে, এখন সাদা উড়ে তুই। আকাম যা করে সব কার নাম? বলেন না, বঙ্গবন্ধুর নাম। এই যে ওনার নামে আকাম করাইতেছে, এর একটা অংশ উনি কবরে পাবেন। যদি ওনার নামে ভালো কিছু করো, এই অংশ যেমন পাবেন, ওনার নাম দিয়ে যদি খারাপ কিছু করো, এই অংশ। এই জন্যই আমরা মূর্তির বিরুদ্ধে, এই জন্যই আমরা ভাস্কর্যের বিরুদ্ধে, এই জন্য আমরা বঙ্গবন্ধুর নামে গুনাহের কাজের বিরুদ্ধে। এমন না যে বঙ্গবন্ধুর সাথে আমাদের ওই শত্রুতা আছে, আমরা দেখতে পারি না, এরকম না। বরঞ্চ যারা আজকাল ওনাকে মহাব্বতে দাবিদার করে,
ওদের চাইতে অনেক ক্ষেত্রে আমাদের ভালোবাসা বেশি, অনেক ক্ষেত্রে। এই যে বঙ্গবন্ধু একটা কোট পরে না, মুজিব কোট কই আমরা, মুজিব কোট বলি না কালো করিয়া, এটা কিন্তু আসলে মুজিব কোট না, এটা হলো ওলামা কোট। নাম কি? এই ফরিদপুরের যারা আছেন, ইতিহাস জানা আছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বঙ্গবন্ধুকে কোটটা দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আলেমের সাথে সম্পর্ক ছিল, উনি আলেমদের কাছে যাইতেন। আজকাল সব নাস্তিক বেঈমান বাটপাররা বঙ্গবন্ধুর নাম বেছে, সব বাটপার দি, অথচ ওনার সাথে আলেমের সাথে সম্পর্ক গেছে। হুজুর নির্বাচন একটা আছে, জনসভা, দোয়া করেন, নেতা কোটটা পরেন তো দেখি কেমন লাগে, আমরা মানাই বেশি, নেতার মতো তো লাগতো। আল্লাহ গলাও যেমন দিছে, দেখতো সেই নেতার মতোই, কথা কয় না? ওলামা কোট এটা বানাইছে মসজিদ, আর ওই কোট লাগাইয়া বাটপারি, কোট লাগাইয়া সাদাবাজি, কোট লাগাইয়া ধর্ষণ, কোট লাগাইয়া আকাম কুকাম, কোট লাগাইয়া ইসলামের বিরুদ্ধে। এই কোটটারে এমন বদনাম করছে, দেখলে কেমন যেন ঘৃণা লাগে। খায়ের মহাব্বতে মানুষ অনেক কিছু করে, কিন্তু দুনিয়াতে এমন মানুষ পাওয়া যাবে না মহাব্বতে 1400 বছর পর্যন্ত তার আদর্শ ধরে রাখছে। একমাত্র মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, মুসলমানরা তার মহাব্বতে আজও তার আদর্শ ধরে রাখছে, আর কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। যতই চক্রান্ত করুক, যতই যা করো, ভাবতেছেন আমাদেরকে ধাক্কা দিয়ে শেষ করে লাইব, সব জেলে বইয়া দিব, সব শেষ করে লাইব, কিচ্ছু হইব না। আরে ব্রিটিশরা 200 বছর কম চেষ্টা করে না, ব্রিটিশরা 200 বছর কম চেষ্টা করে নাই। ইসলামের ইতিহাসে দুশ্মনের অভাব নাই, শত্রুর অভাব নাই, কিন্তু আজও পর্যন্ত ইসলাম বিশ্বনবীর আদর্শ দুনিয়াতে আসে না নাই। আমরা মুসলমানদের বুঝ কম, আমরা কিছু কিছু ছাইরা দিছি, যতটুক ছাড়ছি ততটুক মুসিবতে আছে। যদি আবার সবাই নবীর পূর্ণাঙ্গ আদর্শ গ্রহণ করতে পারতাম, আবার এই জমিনের মালিক আমরাই থাকতাম, এই জমিনে। তো মুহাব্বতের কারণে মানুষ মদিনায় যায়, মুহাব্বতের কারণে। আরেকটা হলো এই যে হজ করলেন, তোয়াফ করলেন, লাব্বাইকের ধ্বনি দিলেন, সাফা মারওয়ায় সাই করলেন, আরাফার ময়দানে অবস্থান করলেন, আর কোনো কাজ নাই আরাফার ময়দানে। 9 তারিখ জিলহজ মাসের ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হাজী সাহেবরা শুধুমাত্র আরাফার ময়দানে বসে থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, আর কোনো কাজ নাই। এমন নাই যে আরাফার ময়দানে তুমি 1000 রাকাত নামাজ পড়বা, 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ বলে ডাকবা, না, কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র কি বলেন না, শুয়ে বসে, আর কোনো কাজ নাই। কেন? আরাফার ময়দানে আল্লাহ পাক দুনিয়ার প্রথম মানব মানবীকে পরিচয় ঘটাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম হাওয়া দুনিয়াতে আসার পরে দুইজন তো দুই জায়গায় ছিলেন, পরিচয় যেই জায়গায় করছে ওই জায়গার নাম কি? আরাফা। এই জন্য আরাফাত শব্দের অর্থই পরিচিত লাভ করা, ওই জায়গায় পরিচয় করছে। আবার ওই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন, ওই জায়গায় আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে সামনে নিয়ে ভাষণ দিলেন। আল্লাহর হাবিব ভবিষ্যতের জন্য সব বলে দিলেন, বললেন আমি তোমাদের মাঝে হয়তো আর থাকবো না, কিন্তু 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো আমার সুন্নাত। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব 1.25 লক্ষ সাহাবার সামনে আরাফার ময়দানে জাবালে নূরের নিচে দাঁড়ায়া, জাবালে রহমতের পদদেশে দাঁড়ায়া, যেই জায়গায় দাঁড়ায়া নবী ঘোড়ার পিঠে বসে ভাষণ দিছেন, বিদায় হজের ভাষণ, আজও জায়গাটা সংরক্ষিত, আজও
মুআল্লিমরা বলে দেয় এই জায়গায় দাঁড়াই আমার নবী 100 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিছে। আল্লাহর হাবিব ভাষণের শেষে 100 লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবারা, আমার 23 বছর নবুয়তের জিন্দেগি আমাকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিছিলেন। ও আমার সাহাবারা, তোমরা আমার সুখের সাথী, দুঃখের সাথী, তোমরা আমার চলার সাথী। তোমরা আজকে সাক্ষী দাও, আল্লাহ পাক যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছিলেন, আমি আমার রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন করছি কিনা, আমি আমার রিসালাতের দায়িত্ব আদায় করলাম কিনা। 100 লক্ষ সাহাবী সাক্ষী দিলেন, আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করছেন, আপনি আপনার উপর ন্যস্ত দায়িত্ব রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন করছেন। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তাকায় বলছে, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। রে আল্লাহর গোলাম, আরাফার ময়দানে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। হাজী সাহেবগণ শুধু দাঁড়ায় থাকে আর শুয়ে থাকে, আর কোনো কাজ নেই, বসে থাকে, সব পাথুরি ভূমি। অথচ এটা হজের প্রধান রুকন। আরাফার ময়দানে যদি কেউ উপস্থিত না হয়, তার হজ হয় না। এই জন্য পয়গম্বর বলছেন, আমার উম্মত জিলহজ মাসের 10টা দিন বড় গুরুত্বপূর্ণ রে উম্মত। এর মধ্যে 9 তারিখ রোজা রাখা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি আশা করি যেই ব্যক্তি 9 তারিখ আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার সামনের 1 বছর পিছের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাদের আরাফার দিন না আমাদের আরাফার দিন কোনটা? দেখবেন কিছু ইউটিউবে কিছু বক্তা আছে, খালি পাস লাগাইবে। তাদের বয়ানে আমলের কথা নাই, জিকিরের কথা নাই, নামাজের কথা নাই, আছে শুধু ফেস লাগানোর কথা। এই নবী হয়েছে কবে? শুরু হয়ে গেছে। নবী 40 বছর আগে নবী হয়েছেন, নবী 40 বছর পর হয়েছেন, আছে না নাই? এই ওয়াজ করে না, এই যে আজকে বাংলাদেশ, আজকে ঢাকাতে সমকামীদের সমাবেশ আছে। নাউজুবিল্লাহ কর। কাদের সমাবেশ? সমকামী বোঝেন? ওই যে আগে একদিন বয়ানে বলছি না, একটা নবীর উম্মতকেই আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন। কেন? সমকামী হওয়ার কারণে। আল্লাহর কাছে সবচাইতে অভিশপ্ত যে কাজ, পুরুষের নারী সমকামী হওয়া। আজকে ওদের বাংলাদেশ ফ্রেড নামে একটা সংগঠন, আজকে 8টা বাজে ফেস ক্লাবে ওদের সমাবেশ। যার বিরোধিতা করা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। এটার বিরোধিতা করা, এটার বিরুদ্ধে বলা, এইটা নিয়ে দেখবেন এই সমস্ত আউল ফাউল বন্ড বাটপারদের কোনো কথা নাই, কোনো আলোচনা নাই। ওদের আলোচনা খালি মানুষের ইমানের মধ্যে কেমনে ভেজাল লাগাইব, কেমনে সন্দেহ ঢুকাই দিব, বাস এটা। কি বলবো ভাই, আরাফার দিন কোন তারিখ? আরাফার দিন 9 তারিখ। তাহলে ওদিন কেন রোজা রাখুক? 8 তারিখ রাখুক কেন? ওদের যদি আরাফার দিন হয়, তাহলে আমাদের যদি আরাফার দিন হয়, ওদিনকে তো ওদের কোরবানির দিন। বুঝাইতারি নাই? আমাদের যেদিন আরাফার দিন, সেদিন ওদের কোন দিন? কোরবানির দিন। আর ওদের যেদিন আরাফার দিন, আমাদের কোন দিন? 8 তারিখ। তো নবী কোন দিনের কথা বলছেন? আরাফার দিনের কথা। এই জন্য আরাফার দিনে 9 তারিখ মনে রাখবেন, 9 তারিখের দিন রোজা রাখা। কারণ জিলহজ মাসে কোরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জিলহজ মাসের 10 তারিখের কোন আমলটা সবচেয়ে প্রিয়? কোরবানি। আর 9 তারিখের সবচেয়ে প্রিয় আমল রোজা। এখন 9 তারিখ ওদেরটা আমাদেরটা দরকার নাই, আমাদের যেদিনকে 9 তারিখ ওদিনকে রোজা রাখবে। ঠিক আছে ইনশাল্লাহ? দেখবেন কিছু আছে এগুলোর মধ্যে খালি পেঁচ লাগায়, ওই ঈদ করে সৌদি আরবের লোকে মিলাইয়া। বুঝেন নাই? তাই তুমি ইফতারি করো সৌদির সাথে মিলাইয়া। বুঝাইতে পারি নাই? আপনি ঈদ করতেছেন কার সাথে মিলাইয়া? ঠিক আছে মানলাম, আপনি ভালো করছেন, সৌদির সাথে মিলাইয়া করেন। ইফতারি করেন কাদের সাথে মিলাইয়া? ও সময় ইফতারি করেন কি রোজা থাকবে? আপনিও বোঝেন রোজা থাকবো না। এগুলো সব উম্মতের মধ্যে বেজাল লাগানোর জন্য আছে, আর কোনো কাজ নেই। আমি মাঝে মাঝে বলি, সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামে একজন মহাবীর ছিলেন। এই উম্মতের 2 জন জেরুজালেম মসজিদে আকসা বিজয় করছেন। একজন হলেন মুসলিম জাহানের 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদে আকসা বিজয় করছেন।
আরেকজন হলো যিনি 1100 বা 1200 শতাব্দীর সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামে এই জেরুজালেম বিজয় করছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম বিজয় লাভ করেন 3000 আলেমকে 3000 ইমামকে ফাঁসির সাথে ঝুলিয়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয় না? আলেম ইমাম 3000। বলে কি ব্যাপার? তথ্য তালাশ করে দেখে সবগুলা ইহুদিদের দালাল। বুঝেন, 1100 শতাব্দী 1200 শতাব্দী, তখনও এই আধুনিক আজকে মোবাইল, ফ্যাক্স, কম্পিউটার, ইন্টারনেট, আরো যে যে বিমান, বোমারু বিমান কিছুই আবিষ্কার হয় নাই। তখনকার বিশ্বে যদি 3000 ইহুদি চর থেকে থাকে, বর্তমান আধুনিক যুগে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইহুদিদের দালাল আছে না নাই? ওরাই উম্মতের মধ্যে ফিতনা লাগাবার জন্য এক একটা সময় এক এক রকম মাসলা দেয়। ওরাই দেখবেন বলে এই জমার আগে সুন্নত নাই, জমার পরে কোনো সুন্নত নাই। ওরাই ফতোয়া দিবে। কেন? উম্মত 1400 বছর পর্যন্ত জমার আগেও 4 রাকাত পড়ে, জমার পরেও 4 রাকাত পড়ে, জমার সময় 2 রাকাত পড়ে। ওরা এখন কয় সুন্নত নাই। আবার কিছু কয় সুন্নত না পড়লে অসুবিধা নাই। আছে না নাই? তুমি আলীর চাইতে বেশি হাদিস বুঝে লাইছো, তুমি ওমরের চাইতে বেশি হাদিস বুঝছো, তুমি ওসমানের চাইতে বেশি হাদিস বুঝছো। ওসমান কয় জমার দিন 2 আজান দেওয়া যাইব, তুমি কও না এটা সহিহ হাদিসে নাই দেওয়া যাইব। তোমার কথা মানুম না, সাহাবীর কথা মানুম। আলী থেকে রওয়ায়াত আছে জমার আগে নবী 4 রাকাত পড়তেন, জমার পরে নবী 4 রাকাত পড়তেন। তুমি কও জমার আগেও সুন্নত নাই, জমার পরেও নাই। তোমারটা মানুম না, আলীরটা মানুম। তে তুমি কি? আমার ধারণা আল্লাহ পাক জানেন তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল। ওরাই দেখবেন ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। দেখেন এখন তো সবার হাতেই মোবাইল আছে না নাই? এই দেখেন যেই যে ফিলিস্তিন আজকে মার খাচ্ছে, বলে কেন খাচ্ছে জানো? বলে না, হ্যাঁ দোষে। কেন? হেরা কেড়ে গেছে ইসরায়েলকে মারতে বললেন। বলে কি বলে না? আপনি তো কথা তো ঠিক। যদি ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল হ্যাঁ করে মারতে না যাইতো তাহলে হ্যারও মারতো না। তুমি বোঝো আমার কসু। আজকে ওই 60-62-তে যখন ইসরায়েল এই ফিলিস্তিনে এসে দখল করা শুরু করছে, এক চাটিয়া এক তরফা মুসলমানদেরকে মারতেছে, এক তরফা। তোমার কোনো মাথা ব্যথা নাই, তোমার কোনো আওয়াজ নাই, তোমার কোনো বয়ান নাই, তোমার কোনো কিচ্ছু নাই। এখন যখন মুসলমানরা মারছে, এখন তুমি আইসো মারছে কেন? আমার ধারণা, আল্লাহ মাফ করেন জানি না, এই যারা এই সমস্ত কথা বলে উম্মতের মধ্যে বিভিন্ন ফিতনা লাগায়, এমনি আমরা ফিতনার মধ্যে জর্জরিত, এমনি আমরা মুসিবতের মধ্যে আক্রান্ত, এমনি উম্মত নামাজ পড়ে না। কি পড়ে না? আপনি দেখেন জমায় যে কজন মুসলিম আমাদের হয়েছে, জোহরের সময় কজন মুসলিম হয় কিনা দেখেন। অথচ নামাজ বলেন না, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে আপনাকে। আর নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, এতটাই, বলে আমি পায়ে ব্যথা দাঁড়াতে পারতেছি না, বলে বসে পড়। কি আছে? রোজা রাখতে পারতেছি না, আবার রাখতে হইব? ফরজ রোজা কাজা করতে হইব, অন্য রোজা না। এত গুরুত্ব কোনো ইবাদতে নাই। আপনি ঋণ আছেন, বলে যাকাত মাফ। আমি ঋণগ্রস্ত, কোরবানি মাফ। কি আছে না? ঋণগ্রস্ত, ঋণ, আমার ঋণ অনেক, বলে তোমার যাকাত দেওয়া লাগবে না, মাফ হয়ে যায়। ঋণ, বলে হজ করা লাগবে না। আপনার পাও কেটে গেছে, দাঁড়াইতে পারি না, কি বলে ইসলাম? বলেন না, বলে বসে পড়, বলে না বসেও পারি না, বলে শুয়ে পড়, বলে শুয়েও পারি না, বলে ইশারা দিয়া পড়, বলে ইশারা দিয়েও পারি না, মনে মনে পড়। বুঝতেছেন কথা আমার? কত গুরুত্ব! সবচাইতে ইসলাম গুরুত্ব দিছে নামাজের, সবচাইতে সবচাইতে বেশি গুরুত্ব দিছে ইসলাম নামাজের মধ্যে। তুমি দাঁড়াইতে পারো না, বলে বসে পড়, বসতে পারো না, বলে শুয়া পড়, শুয়া পড়তে পারি না, বলে ইশারা দিয়া পড়, বলে ইশারা দিয়া পারি না, বলে মনে মনে পড়, বলে মনে মনে পারি না, বলে নামাজের ফিরিয়ে দাও। তবুও নামাজ কি নাই? বলেন নামাজ কি নাই? মাপ নাই। হ্যাঁ, আমরা মুসলমান, মানে জোহরের সময় এক কাতার হয় না, জমার সময় 3 তলা বইরা ওই ছাদের সিঁড়িতেও নামাজ,
আফসোসটা দেখেন, কষ্ট কেন লাগে? আর ঈমান আনার পরে সর্বপ্রথম কাজের নাম কি বলেন না? নামাজ। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য, আমি নামাজ পড়ি না ঈমানদার হই কিভাবে? এই এমনি উম্মত নামাজ পড়ে না, এমনি উম্মত ইবাদত করে না, এর পরে আরো বেজাল লাগে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, আছে না নাই? সতর্ক, খুব কঠিন সময়, চতুর্মুখী ফিতনা। আর এখন ফিতনা যুগটাই চলতেছে, ফেসবুক খুললেই ফিতনা, ফেসবুক খুললেই ফিতনা, ইউটিউবে দেখলেই ফিতনা। আগে ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরোধিতা করতো, এখন আলেম আলেমের বিরোধিতা করে। এক আলেম আরেক আলেমকে বলতেছে অমুকের গালে গালে জোতা মারো, নাউজুবিল্লাহ। এটা কোনো আলেমের কথা? এটা কোনো মানুষের কথা? খায়ের, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য সবার কথা শোনা যাবে না, সবার কথা শুনিয়েন না, সবার কথা মানা যাবে না। তো ওই জমানায় যদি একটা দেশের মধ্যে জেরুজালেম 3000 ইমাম থাকে ইহুদিদের দালাল, বর্তমান দুনিয়াতেও আমি দেখি সব যারা ভেজাল লাগায় সবগুলো অধিকাংশ ইহুদিদের দালাল। কত লক্ষ্য আছে এবার চিন্তা করেন। মাঝে মাঝে ধরা খায়, এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট একদিন ধরা খাইছে, 30 বছর নামাজ পড়েছে, এটা মুসলমানই না। এগুলো তো এখন বাস্তব ঘটনা, কুমিল্লা ক্যান্টনমেন্টের ঘটনা। 30 বছর নামাজ পড়ায়, শেষ পর্যন্ত ধরা খাইছে উনি মোসদের এজেন্ট। বুঝতেছেন? এই জন্য আল্লামা সাইদি সাহেব থাকতে যখন দেওয়ানবাগের পীরের বিরুদ্ধে আন্দোলন করলাম আমরা, আগে ও রাস্তাটা ছিল ওই যে নারায়ণগঞ্জ, কি বলে এটাকে, এই মদনপুরের কাছে ও রাস্তাটা, বাবের রহমত আজও আছে। এখান থেকে ওরে পিটাইয়া ঢাকা আরামবাগ নিয়ে উঠাইছে। যখন ওর বিরুদ্ধে তুক্ষার আন্দোলন, আমাদের সাইদি সাহেব তখন এমপি, তখন যেহেতু এমপির একটা পাওয়ার আছে, দাম আছে, উনি সংসদে কথা বলতে পারে। বাংলাদেশের ওলামায়ে কেরাম গেছে যে হুজুর ওনার বিরুদ্ধে কিছু করা যায় কিনা, বলে আমি চেষ্টা করে দেখবো কি করা যায়। শেষ পর্যন্ত উনি তথ্য তালাশ করে দেখে এটা ইহুদিদের এজেন্ট, এর হাত অনেক লম্বা, সরকার ওদেরকে কিছু করতে পারে না। এই জন্য আমাদের দেশে কিছু এনজিও আছে, এনজিও অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা মুসলমানদেরকে সুদে টাকা দেয়। দেখবেন এই যে গ্রামীণ, আশা, কোশিকা, আরো ব্রাক, দেখবেন গ্রাম অঞ্চলে মহিলাদেরকে টাকা দেয় সুদে। এদের হাত এতটাই লম্বা, সরকার ওদেরকে কিছু বলতে পারে না। যেমন ব্রাক বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে ছাত্র ছাত্রীকে দিয়া অশ্লীল আয়োজন করে গানের, সরকার নিশ্চুপ। প্রকাশ্যে ব্রাক এই যে ট্রান্সজেন্ডারের ইস্যু নিয়ে আসছে, এই সমকামীদেরকে প্রমোট করতেছে, কিন্তু সরকার নিশ্চুপ। সেদিন সরকার প্রধান আমাদের একটা কথা বলছেন, আমার বয়ান ছিল এক বিষয়, আর চলে আসছে আরেক বিষয়, যে কিছু সাদা চামড়ার লোক আছে, তারা আমাকে চাপ দিচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরে একটা গাঁটি করে দেওয়ার জন্য, তাদেরকে গাঁটি বানাইতে দেওয়ার জন্য। আর পূর্ব তৈমুরের মতো বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাইতেছে। এই খবরটা কেউ দেখছেন না শুনলে? হ্যাঁ, সরকার প্রধানের কথা, যেটা আমরা ওলামায়ে কেরাম আরো 20 বছর আগের থেকে বলতেছি, যে পার্বত্য অঞ্চল নিয়ে এদেশের ইহুদি খ্রিস্টানদের দালালদের চক্রান্ত হলো, ওরা ওই পার্বত্য চট্টগ্রামকে আমাদের দেশ থেকে আলাদা করতে চায়। এই দেখেন এখন কিন্তু পার্বত্য অঞ্চলে ওই বান্দরবন, ওই কি বলে আপনার ওই রামু, ওই অঞ্চলে আমাদের সেনাবাহিনীর সাথে দৈনিক ওদের মারামারি চলতেছে, খবর আছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের চর্দের অভাব নেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো হজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও হজ ছিল। গত জুমায় বলছিলাম তোফাইল ইবনে আমের, মনে আছে ঘটনা?
তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে হজ করতে আসছিলেন। আল্লাহর হাবিব নবুয়তি পাইছেন তখন, দাওয়াত দিতেন হজের মৌসুমে। আর আরবের কাফেররা যে দূর দূরান্তে মানুষ যেন রাসূলের কাছে না আসতে পারে, আল্লাহর হাবিবের দাওয়াত কবুল করতে না পারে, ওই জায়গায় 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 কমিটি গঠন করে না, যে আহ্বায়ক কমিটি, এই কমিটি, সেই কমিটি, হ্যাঁ, উন্নয়ন কমিটি, এই শান্তি কমিটি, বিভিন্ন কমিটি আছে না নাই? আরবের লোকেরা, মক্কার কাফেররা কমিটি গঠন করছে। কি? যে আমাদের মূর্তি রক্ষার কমিটি, মুহাম্মাদের কাছে যেন কেউ না যাইতে পারে। যেই রাস্তা দিয়া কাফেলা আসতো, ওই কাফেলার মধ্যে মক্কার কাফেররা নিজেদের লোক দাঁড়া করে রাখতো আর বলতো, এই কাফেলাবাসী শোনো, মক্কায় একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। নাউজুবিল্লাহ কন্যা ধরে, খবরদার তার কাছে যাইও না। একটা জিনিস মনে রাখবেন, মানুষকে যেইটা থেকে বেশি বাধা দেওয়া হয় ওইটাতে মানুষ বেশি যায়। পানির স্রোত যেদিকে যায়, আপনি যদি বান দেন আরো বেশি স্রোত লইব। একবারে বান বাইঙ্গা বাড়ির ভিতরে পানি ঢুকে যায়, দেন না? বন্যা তুফানের সময় একেবারে স্রোতে সব বাসায় নিয়ে যায়। ওরাও মানুষের বান দেয়, যাইও না, যাইও না, যাইও না। মক্কায় পাগল নামে একটা লোক আছে মুহাম্মদ, তার কথা শুনলে মানুষজন পাগল হয়ে যায়। তো শিক্ষিত মানুষের কথা বলছিলাম, এরা কথা শুনলে চিন্তা করে, আর মূর্খরা সাথে সাথে জবাব দেয়। শিক্ষিত মানুষ চিন্তা করে, কথাটা আমাকে কেন বলবে? বলে কি করব? বলে কানের মধ্যে আঙ্গুল দাও, তেনা দাও, প্রোটেকশন দাও, যাতে তার কথা না শোনো, না পাগল হয়ে যাইবা। তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শিক্ষিত, বড় দার্শনিক, বড় বুদ্ধিজীবী, বড় কবি, বড় দার্শনিক ব্যক্তি ছিলেন। সিরাতের কিতাবের মধ্যে ওনার ব্যাপারে আসছে, বড় শিক্ষিত লোক। উনি ওখানে আঙ্গুল দিয়া তোয়াফ করে। এখানে জিজ্ঞাসা, ওই পাগলটা কই? ওই যে কাবার ঘরের পাশে বই রয়েছে, হাতিমের কাছে যাও, এটাই পাগল। ও এর নামই মুহাম্মদ। হ্যাঁ, খবরদার তার কাছে যাওয়া যাইব, তার কথাও শোনা যাইব না। কিন্তু মানুষ দেখলে তো চিনা যায়। বাটপারের চেহারা যেমন দেখলেই বোঝা যায় বাটপার, আল্লাহ বলার চেহারা দেখলেও বোঝা যায় এটা আল্লাহ। কথা কয় না? এই চেহারাকে আল্লাহ এমন দিয়ে দিছে, এর মধ্যে ভালোর সাফও বোঝা যায়, খারাপের সাফও বোঝা যায়। নেককার লোকের চেহারা দেখলে বোঝা যায় লোকটা নেককার, আর মিথ্যুকের চেহারা দেখলেও বোঝা যায় মিথ্যুক, এটা বাটপার। চেহারা দেখলেই আল্লাহ পাক অনেক কিছু বুঝ দিয়ে দেয় মানুষ। তো এরা দেখতেছে, এটা পাগল জানে কয়, দেখতে তো পাগলের মতো মনে হয়। আবার পাগল জানে কি কয়, কানটা একটু আলগা করিয়া, কানে যে ডিপা ডুপা দিছে তেনা তুনা তো আলগা করে হলে পাগলে কয়, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য ব্যাপার। উনি বলতেছে উনি পাগল না, দেখতে এত সুন্দর লাগে লোকটাকে, দেখি উনি কি বলেন। হ্যাঁ, এবার বলতেছেন যে আমরা তো ওনাকে পাগল মনে করলাম, তাহলে উনি আমাদের মনের কথা বুঝলো কেমনি? হ্যাঁ, এখন পাগল বলতেছে ওয়ালা বিকাউলি কাহিন, উনি গণকনা। আরো আশ্চর্য হয়ে গেছে, কি আমরা ওনাকে পাগল ভাবছি, এটা তো উনি গণনা না করে জানলো কেমনি? মানুষ গণকের কাছে যে হাত দেখায়, এই টিয়া পাখি আছে না, টিয়া পাখি দিয়ে হাত দেখায়, শিরিক। এটা শিরিক, গণক, জাদু, আর ওই জাতীয় যা আছে টিয়া পাখি, আর ওই যে এই বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করে ভাববো, সবগুলো শিরিক। আর শিরিককারীর জন্য জান্নাত হারাম। সবচাইতে মারাত্মক অপরাধ শিরিক, মনে রাখবেন। এই ব্যাপার উনি কি গণক? দেখে না, উনি কি বলে ওয়ালা বিকাউলি কাহিন, না এটা গণকের কথা না। আরে আশ্চর্য ব্যাপার, আমরা যা ভাবি উনি তা বলে দেয়। তাহলে উনি কি কবি? দেখে উনি বলতেছে ওয়ালা বিকাউলি শাইর, না উনি কবিও নন, ওনার কথার মধ্যে কোনো কবিত্ব নাই। বলে তাহলে কি পড়তেছেন আপনি? বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এবার চিন্তা করলো, তাহলে ওনার কাছে যাওয়া যায় কেমনি? মক্কার কাফেররা দেখলে তো অসুবিধা, খুঁজতে খুঁজতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছে। কে? তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আলী, তুমি একটু আমার মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি তাকে কয়টা প্রশ্ন করব, আমি তার কাছে কিছু জানতে চাই। বলে তবে সাবধান, তুমি কি আমাকে নিয়ে যাবা? উকবা, সাইবা, আবু লাহাব
কেউ যেন না বুঝতে পারে আমি যাচ্ছি, কারণ ওরা আমার বন্ধু, ওরা কষ্ট পাইব, এরা আমার বন্ধু। আল্লাহর গোলাম বলে কিভাবে যাবা? বলে তুমি সামনে সামনে হাঁটো, আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটবো। যখন তারা কেউ সামনে চলে আসবো, আমি জোতা ঠিক করার ভান দিয়ে বসে পড়বো, তুমি হাঁটতেই থাকবা, তুমি দাঁড়াইবা না। ওরা আসলে আমি জোতা ঠিক করার ভান দিয়ে বসে পড়বো, জোতা ঠিক করার অভিনয় করবো। পৌঁছতে পৌঁছতে আল্লাহর হাবিবের কাছে গেলেন কোনো বাধা ছাড়াই। প্রশ্ন আর করবো কি, চেহারা দেখাবে আমার মুসলমান বানায় দেয়। চেহারা দেখে কি বলে? আজকে মুসলমানের কাছে আল্লাহর হাবিবের চেহারা ভালো লাগে। তোমার চেহারা তুমি সাজাইছো ইসলামের দুশ্মনদের চেহারার মতো, তোমার মাথা ইসলামের দুশ্মনের মতো, তোমার শরীরের পোশাকগুলো ইসলামের দুশ্মনদের মতো, তোমার ঘর ইসলামের দুশ্মনদের মতো, তোমার অফিস সাজাইছো ইসলামের দুশ্মনদের মতো, তোমার লেনদেন মামলাত মাশারাত সব ইসলামের দুশ্মনদের মতো। তুমি নবীর উম্মত দাবি করতেছো, তুমি নবীর নামে চুমু খায় আশেখ রাসূল নাম দিস। বাটপার তুই বেটা, নাম্বার ছাড়া বাটপার। নবীর আশেখ দাবি কর, নবীর আশেখ দাবি করে খালি জিলাপি খায় আর খালি মিলাদ পড়ে, মিলাদ পড়ে, খালি মিলাদ। খায়ের হজ আগেও ছিল। এই হজ প্রত্যেকটা মুসলমান আল্লাহ যাদেরকে সমর্থন দিয়েছেন প্রত্যেকের উপর ফরজ। না করে মারা যাবেন, কিয়ামতের ময়দানে নবী আপনাকে উম্মত বলে স্বীকার করবে না। কঠিন হুঁশিয়ারি আসছে, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল আদায় করলো না, নবী বলছে এটা ইহুদি হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, আমি তার ব্যাপারে কিছু জানি না। আপনার সমস্ত আমল, যত বড় নামাজি হন, যত বড় যাকাত দাতা হন, যত বড় হাজি হন, আপনার সব আমলের পরে আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না নবী আমার সুপারিশ করবেন। অতএব নবীর সুপারিশ চাইতে হইলে নবীর সুরত ধারণ করতে হবে। নবীর সুপারিশ চাইতে হলে নবীর সুরত ধারণ করতে হবে। নবীর সুরত ধারণ করা ছাড়া কবরে গেলে প্রশ্ন করা ছাড়াই পিটা শুরু। এই কিছু লোকের জেলে যাওয়ার আগে পুলিশে পিটানো শুরু করে, দেখেন গাড়িতে উঠে ফিরায়, জানে এটা কাট্টা সরকার বিরোধী। আছে না নাই? ওই যে এক এমপিরে টুকরা 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 করছে না, আনার না কি নাম, কেমন জীবন তুমি গঠন করলা, তোমার জানাজাটা কেউ করতে পারো। চিন্তা করছেন বেটা, তুই টাকা দিয়ে করবি কি বেটা? মরার পরে মানুষ যদি তোর জন্য আফসোস না করে, কি জীবন তুমি বানাইলা? আচ্ছা তোমার অনেক কিছু টাকা পয়সা, তুমি আসলে মানুষ ছিল না, তুমি মানুষ ছিল না। কারণ মানুষের জানাজা হয়, হাইওয়ান জানোয়ারের জানাজা হয় না। মানুষকে টুকরা টুকরা করে না, হাইওয়ান জানোয়ারকে মানুষ টুকরা টুকরা করে। এই যে ঈদের সময় আসতেছে, টুকরা টুকরা করতে 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 গরু আর গরু থাকবো না, কিমা হয়ে যাইবে। এমন জীবন গঠন করো। টাকা পয়সা দিয়ে জীবন হয় না রে বোকা। ওনার লেখা আছে পত্রিকায়, শুধুমাত্র শিবির করে, শিবির এই অপরাধে শুধুমাত্র শিবির করে, কোনো কথা নাই, ডাইকা নিয়ে চোখ উঠে ফেলাইছে, ডাইকা নিয়ে হাতটা ভাঙিয়ে দিছে। অপরাধ কি? ও মানুষ না? তুমি তো চোখ উঠাইছো, আর তোমারে করছে কি? টুকরা টুকরা কইরা কইরা কিমা বানায়া এমন জায়গায় ফেলাইছে খুঁজে পায় না। এখন কয় এইটা করো, এইটা করো, পরীক্ষা করো। আরে ওর লাশ শনাক্ত করতে নাকি 7 বছর লাগবে। কি করলাম? যার উপরে জুলুম করে চোখ উঠাই দিছো, হাত ভাঙিয়ে দিছো, ও তো শহীদি মর্যাদা পায়, জান্নাতে চলে যাবে। তুমি কি করছো? তুমি কি করলা ভাই? খায়ের সময় বেশি হয়ে গেছে, সবাই একটা শেষ করবো ভাবছিলাম। আল্লাহর গোলাম কি বলতেছিলাম? হ্যাঁ, মনে নেই। হজ সমস্ত কার্যক্রম গুলা আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে, এটাই বলতেছিলাম। তো কবরে যখন আপনাকে আমাকে রাখবে, 3 প্রশ্নের একটা জবাব হবে। 3 প্রশ্নটা করবো, 3টা প্রশ্ন। এর মধ্যে একটা হলো মান হাদা রাজুল, আল্লাহর হাবিবকে দেখাইবে। 3 প্রশ্নের এক জবাব কি? এক প্রশ্ন কি? আল্লাহর হাবিবকে দেখায় জিজ্ঞাসা করবে মান হাদা রাজুল, এই ব্যক্তিকে, আল্লাযী বুইসা ফীকুম,
তাকে কি তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তো যার সুরত হবে নবীর, যে নবীর আদর্শকে ধারণ করতে পারবে দুনিয়াতে, যতই যা বলুক মানুষ, আমার কিছু আসে যায় না, আমার হাবিবের আদর্শই আমাকে মানতে হবে। এত মানুষ আমাকে পাগল বলুক, মোল্লা বলুক, কাঠমোল্লা বলুক, যা খুশি তা বলুক, আমি আমার হাবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনার কথায় আমার কিছুই আসবে না, আপনার কথায় আমার কোনো কিছুই যাবে না, আপনার কথা আপনার মুখেই থাকবে, আমি আমার হাবিবকে ভালোবাসি। তো যে আদর্শ নবীর আদর্শ ধারণ করতে পারবে সে বলবারে তার জন্যই তো এত কথা শুনছি, তার জন্যই তো মাথায় টুপি রাখছি। মাইসে কত টুপি দেখছো, মাথা তো গরম হয়ে যাবে। কয় কি কয় না? খায়ের আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং নবীর সুপারিশ যদি চাই, যত যা করেন, হজ করেন, উমরা করেন, কোরবানি করেন, আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কারো জন্য জান্নাত নাই। আর আল্লাহর হাবিবের সুপারিশের জন্য আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের সুরত, আল্লাহর হাবিবের সিরাত ধারণ করা চাই। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হাবিবের সিরাত, সুরত, আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। কোরবানির সংক্রান্ত একটা কথা, কোরবানি প্রত্যেক লোকের উপর ফরজ। যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, যার কাছে নেশাব পরিমাণ মাল 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ মূল্য, এই দুইটাকে মিলাইয়া বা একটাকে বাজারের যে মূল্য আছে, রূপার মূল্য কত বাজারে খবর নিয়ে দেখবেন যে বর্তমানে সব মিলাইয়া 70, 75, 80, 85 হাজার রূপার মান অনুপাতে 85,000-এর বেশি না, এই পরিমাণ টাকা বা এই পরিমাণ মূল্যের সম্পদ যার কাছে থাকবে তার উপর কোরবানি ফরজ, ওয়াজিব। কথা বুঝাইতে পারছি? আর কোরবানি আকিল বালেগ স্ত্রীর উপরে ফরজ হবে, পুরুষের উপরে ফরজ হবে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়। গরু, উট, মহিষ এর মধ্যে 7 ভাগ দেওয়া যাবে। বেড়া, দুম্বা, তারপর কি বলে ছাগল, এগুলা একজন একটা। তবে শর্ত হলো 7 জন যদি দেন শরীক, তাহলে প্রত্যেকের টাকাটা হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হালাল। টাকার মধ্যে ভেজাল হবে, সবার কোরবানি ভেজাল। কথা বুঝে আসছে? এই জন্য সুদে টাকা দিয়া না কোরবানি দিতে হইব, সুদে টাকা এনে না, হ্যাঁ দরকার নেই। কথা বুঝে আসছে? সুদে টাকা এনে দরকার নেই, দিয়েন না, না দিলে অসুবিধা নাই, আপনার খরচ না, জোর করে কেন দিবেন? সুদে টাকা এনে না। যাদেরকে আল্লাহ ফরজ করছেন, যাদেরকে আল্লাহ পাক ওসাআত দিছেন, আপনি হালাল টাকা দিয়া কোরবানি দিন। পারলে একা দেন, সবচেয়ে ভালো। ছোট দেন, একটা খাসি দেন, দেওয়া ভালো। কিন্তু যদি শরীকে দেয় 7 জনের, তাহলে প্রত্যেকের টাকাটা কি লাগবে? হালাল। হালাল না হলে কোরবানি আর কোনো কাম হয়নি, বুঝতে পাওয়া গেছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আগামী জুমায় কোরবানি সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।